সন্তান না ধরে, আর রাজ্যে কোনো অংশীদার না হয় তাহার পরে, আর কোনো বন্ধু না হয় ছায়ায় তাহার উপরে, বৃহৎ করো তাহাকে ভয় করো। 18 প্রবাহ গুহা সুরা আল কাহাব মক্কায় অবতীর্ণ। আল্লাহর নামে আরম্ভ করিবেরা সকল কামে। সকল প্রশংসা আল্লাহর, যিনি তাহার দাসের উপর গ্রন্থ করেন অবতরণ, আর ইহাকে ভঙ্কিনে দাবাকাত, আর তাহার থেকে দেখাইতে ভয় নিষেধ। ইহাকে রাখেন কঠিন প্রতিষ্ঠিত দণ্ডায়মান, আর বিশ্বাসীগণ যাহারা করে সৎকর্ম সাধন, তাহাদের কারণ সুন্দর পুরস্কারে সুসংবাদ করিতে দান। বসতি ভজন তাহাদের কথায় চিরদিন, আর যাহারা বলে আল্লাহ ধরেছেন সন্তান, তাহাদের করাইতে ভয় প্রদর্শন, তাহাদের কারণ অথবা তাহাদের পিতাগণের কারণ ইহাতে নয় কোন জ্ঞান। তাহাদের বাক্য বৃহত্তর মুখ থেকে হয় বহিষ্কার, মিথ্যা ছাড়া নয় যে তাহাদের বলার। এই বছরে তাহারা বিশ্বাস না করার কারণ, তবে হয়তো তোমার আত্মা আপন তাহাদের পদাঙ্কের উপর করিবে মরণ কন্দন। নিশ্চয় পৃথিবীর উপর যাহা ইহা মোরা করি সজ্জিত, তাহাদের কাহারা সুন্দর কর্ম করে পরীক্ষার জড়িত। নিশ্চয় করে মোরা ইহার উপর যাহা কঙ্কর পর্বত, গর্তের সাথী যাবে ছিন্ন রক্ষণ আরোহণ উপকরণ। তুমি কি ভাব নদীর নিদর্শনে আশ্চর্যতন? যুবকগণ গর্ত যখন করিল আশ্রয় গ্রহণ, তবে তাহারা বলিল আমাদের জমি নদীরে কর প্রদান, তোমাদের থেকে কৃপা অনুদান, তোমার থেকে কৃপা অনুদান। নদীর কারো কর উদ্দীপন, নদীর কর্মকে কর রৌষণ। তবে তাদের কর্মের উপর মোরা করিলাম প্রহার, তাহারা ছিল গর্তের মতো কিছু সংখ্যক বছর, তাহাদের বাসায় উঠাই মোরা তারপর। আমরা ইহাতে হইতে অবগত, দুই দলে কে সত্য গণিতে পারিত, তাহারা কতকাল করিল বসতি বসত। ঋতুরা গণিতে দুই, আমরা সত্য তোমার উপর গল্প বর্ণনা করি তাহাদের নতুন খবর। নিশ্চয় তারা যুবকগণ তাদের বহুত করিত ফুটপথ, আর সৎ পথে তাদের মোরা করিলাম যুগ দিবর্তন। আর উপর তাহাদের অন্তকরণ সাহসের বন্ধন, আমরা দিলাম যখন তাহারা হইল দণ্ডায়মান। তবে তাহারা বলিল আমাদের প্রভু মহান, আকাশ ভুবনের প্রভু, তোমাকে ছাড়া কখন কোন অবশ্য মোরা না করি আহ্বান। বাস্তবিক তখন মোরা বলিব অবস্থান ও স্বতন্ত্র বচন। আমাদের এই সকল গোত্রীয়গণ তাহাকে ছাড়া অবশ্য দেবতা করেছে ধারণ, যদিও কোন রাজকীয় দলিল প্রমাণ তাহাদের উপর তাহারা না পারে করিতে আনয়ন। যে কেহ হয় আল্লাহর উপর মিথ্যা রচনাকারী, তবে তাহার চেয়ে কে হয় অধিক অত্যাচারী। আরো বলে তোমরা যখন স্বতন্ত্র হলে তাহাদের থেকে আর আল্লাহ ব্যতীত যাহাকে তাহারা উপাসনায় ডাকে তাহা থেকে, অথবা তোমরা আশ্রয় নিয়ে পর্বত গুহার থাকে। তোমাদের কারণ তাহার কৃপা সরান, আর তোমাদের কারণ সুযোগ জাগান, তোমাদের কর্ম দ্বারা আরাম যোগান। আর তোমরা যখন উদিত দেখিবে তখন, আর ইহা ফল ঝুঁকে তাহাদের গুহার ডান দিতে, আর যখন ডুবে যায় অস্ত্র তাহাদের অতিক্রম করে ডান হস্ত। আর তাহারা ছিল ইহার মধ্যে প্রশস্ত, ইহাই আল্লাহ হতে নিদর্শন, যাকে আল্লাহ সফল চালান। অথবা সেই সফল প্রাপ্ত, আর যাকে করার বিভ্রান্ত, তবে তিনি নয় তাহার পরে প্রাপ্ত কোন বন্ধু আলোদিত পবিত্র ভুগুরা বিরতি প্রেম। আর তুমি তাহাদিগকে হিসাব করো জাগ্রত, আর তাহারা ছিল শায়িত। আর মোরা ফিরাই তাহাদের দান ও দান সাজাবে, আর গুহার মুখরে হাওয়া প্রসারিত রয় তাদের কুকুরে। যদি তুমি হঠাৎ উদিত হতে তাহাদের উপরে, তুমি ভয়ে ফলায়ন করতে ফিরে, আর অবশ্য শিহরে তুমি যাইতে ভয়ে।
তাহাদের থেকে ভয়ে ডরে। আর এই বন্ধুরা তাহাদের ভাষায় উঠাই যেন তাহাদের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করাই, তাহাদের থেকে বলিল এক বক্তা, কতকাল তোমরা ছিলে দুর্নীতা? তারা বলিল, মোরা করেছি বসতি বাসর একদিন অথবা দুই বছর। তারা বলিল, তোমাদের তুমি অবগত, তোমরা বসতি করেছ কত? অতঃপর পাঠাও তোমাদের কোন একজন শহরের পুকুর লয়ে এই সেই তোমাদের ফাটাবধ তবে কুড়িটি দর্শন কোনটা পবিত্রতর খাদ্য খাওয়াবেন। অতঃপর তথাহতি জবন খাদ্য লয়ে করে আগবেন, আর হয় ভদ্র বিনয়ী বরণ তোমাদের একজনে জবন না করে অনুধাবন। মিশ্র যদি তারা প্রকাশ হয় তোমাদের উপর, বিক্ষোভ করিবে তোমাদের প্রস্তর, অথবা তোমাদের তাহাদের দলের ভিতর হয়ে যাবে আবার, আর তখন উত্তীর্ণ না হবে চিরতর। এরূপে তাদের উপর মোরা বিবৃতি করি ঘটনার, তাহারা যেন সত্যভাবে প্রতিজ্ঞা আল্লাহ। আর এই যে মুহূর্তক্ষণ তাহাতে নয় সন্দেহ কখন, তাদের কর্মে তারা যখন তাদের মধ্যে করে তর্ক বসত, তবে বলে তাদের উপর প্রস্তুত করা হর্ম মর্মর। তাহাদের পূর্বে তাহাদের ছিল অবগত, যাহারা তাহাদের কর্মের উপর ছিল বিজিত, তাহারা বলিল আমরা নিশ্চিত তাহাদের উপর মসজিদ করিব ধৃত। শীঘ্রই তারা বলিবে তিন, চতুর্থ তাদের কুকুর। শীঘ্রই তারা বলিবে তিন, চতুর্থ তাদের কুকুর। আর বলিবে তারা ছিল তাদের কুকুর ষষ্ঠর। তারা অজানার 16 তাহারা বলিবে, আর তারা ছিল 7, আর অষ্টম ছিল তাদের কুকুর। বল আমাদের প্রভু অবগত তাহাদের সংখ্যা, তাহারা জানে না তাদের ব্যতীত অল্পতর। অতঃপর বিতর্কে বসালে তুমি তাহাদের ভিতর ব্যতীত বিতর্ক প্রকাশ্য সরলতর। আর লিপ্ত না হও আলোচনায়, তাহাদের থেকে কোন এক জবাব হুকুমা বিরতি চার। আর বল অবগত তাহার বসত 18 সবাহের পর্বতবিহার 26 আয়াত হইতে শ্রবণ করুন। যথা বল আল্লাহ অবগত তাহাদের বসতি বসত, তাহার কারণ গগন ও ভুবনের অদৃশ্য গোপন। ইহাই তিনি করেন দর্শনের জগৎ। তাহাদের কারণ তাহাকে ছাড়া নাই কোন বন্ধু স্বজন, আর তাহার রাজত্ব অংশীদার নাই কোন একজন। আর পাঠ কর যাহা তোমাকে করা হয় পরণ, তোমার প্রভু গ্রন্থ হতে তোমার শবদ। তাহার বচনের না হয় পরিবর্তন, আর তুমি তাহাকে ছাড়া না পাইবে অবলম্বন। তুমি নিজেকে তাদের সাথে করো ধৈর্য ধারণ, যাহারা সকাল সন্ধ্যায় তাদের প্রভু করে আহ্বান। তাহার মুখমণ্ডলের ইচ্ছা তাহারা করো পোষণ, আর পার্থিব জীবনে তুমি অলঙ্কার আড়ম্বরের আশায়। তোমার চক্ষু কয় যেন তাহাদের দিকে ফিরে না যায়। আর আমাদের স্মরণ থেকে যে কহ তাহার মন মোরা ভুলায় রেখেছি, তাহাকে না কর অনুসরণ। আর সে তাহার আকাঙ্ক্ষার কর অনুসরণ, আর তাহার কর্ম স্মৃতিতে করেছিল শিবালঙ্ঘন। বল তোমার পবিত্র হয় সত্য, তবে যে কাহা ইচ্ছা হতে পারে বিশ্বস্ত। আর যে কাহা ইচ্ছা তবে হয় বিদ্রোহী ব্রত। নিশ্চয় জালিমের কারণ মোরা তৈয়ার করেছে আগুন, ইহা স্তরে স্তরে তাহাদের জড়ায় ঘিরে। আর যদি কৃষ্ণায় তাহারা সাহায্য চায়, গলিত তামাল নাই জলে সাহায্য দেওয়া হয়।
তাহার মুখ ফুটিয়ে পুরস্কার নিকৃষ্ট স্থানীয় আর মঙ্গ ফয়দার নিশ্চয় যাহারা করে প্রত্যয় আর সৎকর্ম হয় বাস্তবিক আবরার না বিনষ্টপুরী পুরস্কার যে তাহা করে কর্মসুন্দর ইহারাই তাহাদের কারণ ছিল সরিয়ে উদ্যান তাহাদের নিম্ন নদী প্রবাহমান তথা হরিণে ভূষণ স্বর্ণের কাঙ্কন আর কারুকার্য খচিত সবুজ পোশাক ও ভোকেট পরিহিত তাকিয়া হলিত তথা উচ্চ ভালঙ্ক ফল ও সুন্দর উপকার রূপবা বিরুদ্ধ তাহাদের কারণ আঘাত হবে উদাহরণ তাহাদের কারণ আঘাত হবে উদাহরণ আমরা পেয়েছি দুজন পুরুষের একজন খেজুর বৃক্ষে ঘোরা অঙ্গুরের দুটি আঘাত আর আমরা করেছি মধ্যে উভয় ভাগান ইহার খাদ্য খাওয়া করে আদালত আর ইহাতে কিছু হয় অত্যাচার ক্ষতি আর উভয়ের মধ্যে প্রবাহিত করিবে না নদী গতি আর ছিল তাহার পরে জল ফেলাদি তবে সে তাহার সাথীকে বলে প্রসঙ্গ আদি আর সে তাহার পরে প্রস্তুত আমার অধিকতর তোমার থেকে সম্পদ সম্মান আর চাকর আর সে প্রবেশ করিল তাহার বাগিচায় আর সে ছিল অত্যাচারে তাহার আত্মার সে বলিল আমি করিবাই বলে এই যে বর্ষাতে ইহা হবে হৃদয় কখন আর সদক্ষণ মনে করিবাই সর্বদায় আর আমার শরীর সাজক যদি আমাকে ফিরাই লব অবশ্যই ইহা হতে উত্তর আমি ভাই বছরের স্থান বলিয়া তাহার সাথে তাহার কারণ আর সে প্রশ্ন উত্তরে করিতেছিল তাহার বাক্যালাপন যিনি তোমার বাকি হতে করেন সৃজন তুমি কি তাহাকে করো প্রত্যাখ্যান এক বিন্দু শুক্রে তারপর তোমাকে দিলেন পুরুষ আকাশ আল্লাহ তুমি কিন্তু আমার প্রভু একজন আর আমার প্রভুর সাথে আমি অংশীদার করিবা কখন আল্লাহ তুমি কিন্তু আমার প্রভু একজন আর আমার প্রভুর সাথে আমি অংশীদার করিবা কখন আর যখন তুমি প্রবেশিলে তোমার বাগান যদি তুমি বলিতে আল্লাহর ইচ্ছায় তখন আল্লাহর ছাড়া যাই কোনো শক্তি যদি তুমি দেখো তোমার চেয়ে মেয়ের মাল সন্তান কম তবে হয়তো আমার সঙ্গে আমার করিবে দান তোমার থেকে উত্তম বাগান আর হয়তো করিবে প্রবাদ আকাশ হইতে ইহার উপর বজ্র বিদ্যুৎ দর্শন তবে ধরে ইহা হয় কৃত্রিম ভিত্তিকা জগৎ আবার ইহার জল ধরে দূরে যায় গভীরে তবে ইহার পরে সংরক্ষণ হবে ফিরিয়ে আনিবারে আর ইহা ফলে দিয়ে পরে ঘুরে অতপর ইহার উপর যাহা খরচ করে তাহাকে ধরে সে হাত কুচলে বয়ে আর ইহা যে উল্টে পড়ে ইহার বাসাদের উপরে আর সে বলে আখে বাইরে আমার পুরুষ এই শরীর করিতাম যদি কাহারে আর আল্লাহ ছাড়া তাহার পরে সাহায্য করে কোন দল দেওয়া ছিল আর সহায়ক দেওয়া ছিল অন্তর তথা আল্লাহর অভিভাবকত্ব সঠিক সত্য আর তিনি উপকারে উত্তম আর উত্তমে শেষ পরিগতি তথা আল্লাহর অভিভাবকত্ব সঠিক শক্তি আর তিনি উপকারে উত্তম আর উত্তমে শেষ পরিগতি রুকুবা বিরতি আর তাহাদের কারণ ভারত পার্থিব উদাহরণ যেমন আমরা আকাশ হইতে জল করি অবতরণ অতপর ইহার বিচ্ছেদ হয় ভূমির উৎপাদন অতপর শুষ্ক প্রবল ধরে ইহাকে আর আল্লাহ হন সকল দ্রব্যের উপর শক্তিদার পার্থিব জীবনের অলঙ্কার হয় সম্পদ ও সন্তান আর বাকি থাকে তোমার প্রভুর সদর সৎকর্ম উপকার আর আশা উত্তম আর সেই দিন পর্বতরা করাইবে কম্পন আর তলবল আড়ন তুমি দেখিবে ভুবন আর তাহাদের আমরা একত্র করিবে দিলেন অতপর আমরা দেখাইব তাহাদের কোন একজন
আর তোমার পূর্বের উপরে উপস্থাপিত করা হবে তাহাদের সারি বাস্তবিক আমরা তোমাদের করিব আদায়ত প্রথমবার তোমাদের জগৎ আমরা করেছি সৃজন বরং তোমরা দায়ী করো আমরা তোমাদের কারণ প্রতিজ্ঞা সমর্থন বা করিব ফিরত আর গ্রন্থ করা হবে জগৎ ইহার কারণ তোমরা দেখিবে ভীত হবে অপরাধীগণ তাহারা বলিবে হায় আমাদের ভিক্ষার এই গ্রন্থে সারদায় ছোট না বড় হিসাব ইহার আর উপস্থিত পাইবে যে কর্ম করেছে আর তোমার পূর্বে কোন জনকে না করেন অত্যাচার রুকুরা বিরতি সাথ আমরা প্রস্তাবনকে বলিলাম যখন আদমকে নতশিবে তোমরা করো প্রবাদ তাহারা তবে করুণা প্রবাদ ব্যতীত ইংলিশ সে ছিল যুগ হইতে শয়তান সুতরাং তাহার পূর্বের আদেশকে সে করিল অপরাধ তবে আমাকে ছাড়া তাহাকে তাহার সন্তান তোমরা কি করিবে বন্ধু ধারণ আর তাহারা শত্রু তোমাদের কারণ অত্যাচার গণের পরে নিকৃষ্ট প্রতিবাদ আমি তাহাদের করিবার সাক্ষী ছিলেন আকাশে ভুবন আর না সূর্যের তাহাদের আহত আর বিভক্তগণকে আমি না করি সাহায্যকারী ধারণ আর বিভ্রান্তগণকে আমি না করি সাহায্যকারী ধারণ আর সেদিন বলা হবে দেখো আমার অংশীদারগণ যারা তোমাদের দাবিদার তবে তাদেরও করা আহ্বান অতঃপর তাদের পরে তাহারা দাবিলে উত্তর আর তাদের বাজার বেড়া করে ভর্তা ধ্বংসকার আর সাধুগণ দেখে আগুন তবে করে ভাবনা এই যে তাহারা তথায় করার ঘটনা আর তাহারা দেয় তাই তথায় পালাবার সম্ভাবনা রুকুরা বিরতি আর বাস্তবিক এই সাহিত্য সকল উদাহরণ মানুষের কারণ পৃথক পৃথক মোরা করেছি বর্ণন আর অধিকাংশ বিষয়ে ঝগড়া করে মানুষগণ আর যখন রুকুরা বিরতি আর বাস্তবিক এই সাহিত্য সকল উদাহরণ মানুষের কারণ পৃথক পৃথক মোরা করেছি বর্ণন আর অধিকাংশ বিষয়ে ঝগড়া করে মানুষগণ আর যখন সৎ প্রদর্শন করে আগমন ইহাকে করিতে প্রত্যয়ন আর সাহিত্য খবর অর্জন প্রার্থনা করিতে তাহাদের পৌর সদন মানুষগণকে কিছুই না করে নারায়ণ ভূষিত আগমন এই যে তাহাদের সম্মুখে সাময়িক নির্যাতন অথবা পূর্বপুরুষগণের আদর্শনীয় আর আমরা নগরী প্রধান পরিত বিদ্যুৎ ব্যতীত সুসংবাদ ও ভয় প্রদর্শন আর যাহারা বিদ্যুৎ তারা ঝগড়া করে কারণ ইহাতে শক্তি দুর্বল করার কারণ আর আমরা ইহাতে শক্তি দুর্বল করার কারণ আর আমরা নিদর্শন ও যাহা ইহাকে শক্তি দুর্বল করার কারণ আর আমরা নিদর্শন ও যাহা ভয় প্রদর্শন ইহাকে উপহাস করিতে ভারত আর আবার নিদর্শন ও যাহা ভয় প্রদর্শন ইহাকে উপহাস করিতে ভারত আর তাহার নিদর্শন করাইবার পর শরৎ তাহা থেকে বুঝিদের জীবন আর হয় বিশ্বরথ তাহা তাহার হাত অগ্র করেছে প্ররত তবে তাহার থেকে অধিক অত্যাচারী কৌগত বিষয় ইহাদা ভোগার পরে তাহাদের হৃদয়ের উপরে গোড়া রাখি শ্রদ্ধা করে আর ভোগা তাদের কর্মকে করে আর যদি সৎ পথে থাকা তাহাদের তবে তাহারা দেখাবে যখন সৎ পথে ফিরে তবে আর তোমার বহু সম্মানিত সারের দেওয়ার যদি ধরা হতো তাদের অর্জনের পর তবে অবশ্য তাদের পরে শাস্তি হইত সত্য বরং তাহাদের পরে আছে আদা প্রতিশ্রুতি তাহাকে ছাড়া তাহারা দেখাইবে আশ্রয়ে ক্ষতি আর এই সকল শহর গোড়া করেছি ধ্বংস শক্তি যেহেতু তাহারা ছিল অত্যাচার গত আর গোড়া তাদের কারণ করেছি ধ্বংসের পথ রুকুরা বিরতি ভয় আর মূসা তাহার যুবককে বলিল যখন অনেক সম্পদা হবে খদ যে পর্যন্ত যায় পৌঁছাদ দুই নদীর সঙ্গ মিলন
যদিও অতীত হয় ভবিষ্যৎ। অথবা উভয় যখন পৌঁছিল প্রহরা দিল, ভুলিয়া গেল উভয় জন তাহাদের মাঝখানে, ইহা অতঃপর ধরিল রাস্তা ইহার সরসরে সরে গেল সমুদ্রের ভিতর। অতবার যখন সে স্থান করিল অতীত, সে তাহার যুবককে বলিল, করার আগমন পাপের খাদ্য খাওয়াবেন, বাস্তবিক মেয়েদের ভবন অবশ্য সাক্ষাৎ করা হয়েছে মেয়েদের এই পরিত্রাণ। সে বলিল, তুমি কি করে যাওয়া অবলোকন, বলিয়া ভদ্রী জগৎ মোরা করি বিশ্বাস গ্রহণ, তবে আমি নিশ্চয় ভুলে গিয়েছি যে মৎসর আর ইহার স্মরণে কখন আমাকে ভুলান, কিন্তু শয়তান আর ইহা সমুদ্রে আশ্চর্য রকম ইহা রাস্তা করিল ধারণ। তিনি বলিলেন, ইহাই যে মোরা করে অন্বেষণ, অতবার বর্ণিত পদে চিন্তার উপর ফিরে যান। অতবার মোদের কিঙ্কর থেকে ফাইল এক সাকত, আমাদের থেকে তাকে এনেছি কৃপা আবার, আর মোদের থেকে জ্ঞান তাকে দিয়েছি প্রশিক্ষণ। মুখা তাকে বলল, তোমাকে যে জ্ঞান জ্ঞান দেওয়া হলো তা থেকে আমাকে প্রশিক্ষণের উপর আমি কি করিব অনুসরণ তোমার। সে বলিল, আমার সাথে করিতে ধৈর্য ধারণ, নিশ্চয় তুমি বাহির সমর্থ তখন যে খবরের উপর তোমার দায় কোনো হাত নির্ভর, আর কি রূপে তাহাতে করিবে তুমি ধৈর্য ধারণ। সে বলল, আল্লাহর ইচ্ছায় সপ্তাহ তুমি আমাকে পাইবে ধৈর্য সবর, আর তোমার আদেশকার না করিব অপবাদ। তুমি বলবে, যদি তুমি আমার অনুসরণ করো, তবে কোনো কিছুতে অতপর ভস্ম না করা আমার যে পর্যন্ত তোমার কারণ ইহার স্মরণ আমি করি বাক্য বচন ভুতরা বিরতি দশ। অতপর কথাবার্তা করিবা জগৎ, যে পর্যন্ত যখন চলন টিকা করিবা আরোহণ, তুমি ইহাকে করিবেন ছিদ্র পথ। সে বলিল, তুমি কি বুঝাইতে ইহার জনগণ ইহাকে করিবে ছিদ্র কর্তন, বাস্তবিক অদ্ভুত কর্মসূচি তুমি করিলে আদায়ন। তিনি বললেন, আমি কি বলে যাই নিশ্চয় আমার সাথে ধৈর্য ধারণে তুমি সমর্থ নয়। সে বলল, আমার ভূমির কারণ আমাকে না করে ধারণ, আর কঠোর কর্মে জয়ন আমাকে না করে কখন। অতবার কথাবার্তা করিলে যাবেন, যে পর্যন্ত যখন সাক্ষাৎ করিল এক সন্তান, অতবার সে তাহাকে করিল হত্যা সাধন। দেখা বলল, তুমি কি মারিলে এক পবিত্র প্রাণ, হত্যা ব্যতীত অপর প্রাণ, বাস্তবিক ভূত কিছু তুমি করিলে আদায়ন। আমি কি বলিলাই, তুমি বলিলেন তখন আমার সাথে ধৈর্য ধারণে তুমি সমর্থন বলিলেন, যদি কোনো কিছুতে আবার প্রশ্ন করো ইহার পর, তবে লাগাবে তুমি লোক সংসার, বাস্তবিক আমার থেকে অপারগতার কিছু আপত্তি দেয় এবার। ততবার করিল কথাবার্তা, যে পর্যন্ত আসল গ্রামীণ লোকালয়। লোকজনের কাছে ইহার তাহারা চাহিল খাবার, তবে তাহারা উভয়কে বেকার খাওয়াইতে করিল অস্বীকার। অতপর কথায় ভেঙে পড়ে দেখা যায় তাহারা এক হাসির ভাই, তবে ইহাকে ভয় করায়। সেই বলিল, যদি তাই উপর ইহা তুমি ধরিতে পারো পুরস্কার। তিনি বলিলেন, এই হইল পৃথক আমার আর তোমার। তোমাকে বলে আমি সত্য লোকের খবর তাহার উপর দক্ষার সমস্যা হয় নাই তুমি করিতে ধৈর্য থাকা। যখন সালান্তিকা ইহা ছিল অতপর দরিদ্র বাজার, তারা কর্ম ছিল সমুদ্রের ভিতর, তবে আমি ইচ্ছা করিলাম কত ক্ষুদ্র ইহার ভাবের ভাষাতে এক আওয়াজ ছিল, আর প্রত্যেক নৌকা চিন্ত ধার। তখন সেই সন্তান তাহার বাবা ফিরে যান, বিশ্বাসী ছিল কৌপত্র। অতপর মোরা করিলাম ভয়, সে বিরোধিতা উভয়কে কৃষ্ণ ফেলে থাকা যায় অন্যথায়। অতপর মোরা ইচ্ছা করিলাম ভূষণ উভয়ের প্রতি উভয়ের কারণ তাহার থেকে উত্তম পরিপ্রতম দয়াদ্রতায় নিকটতম জলধবল করে বোধ এক সন্তান। আর এই যে ভাতৃ দূর হওয়ার অতপর তাহারা ছিল উত্তর শহরের ভিতর, আর উভয়ের পরে ইহার মূল্য ছিল ধন ভান্ডার, আর উভয়ের পিতা ছিল ধন্যবাদ। অতপর তোমার প্রভু করিল ইচ্ছা পোষণ, এই যে উভয়ের কঠিন যৌবন আর নির্গত করে উভয়ের গুপ্ত ধন।
তোমার প্রভুহতে দেওয়ার কারণ আমি করি নাই তাহা আমার আদেশে কথন। ইহা সেই ব্যাখ্যা যাহার উপর তখন তিনি সমস্ত মহিলাও করিতে ধৈর্য ধারণ রুকুবা বিরুদ্ধ আগারে তারা প্রশ্ন করিবে তোমার ভুলকার নাম দুঃসিং কে হয় বলো তোমাদের উপর তাহার থেকে স্মরণ সত্তরে আমি করিয়া কথন। বিষয় আমরা পৃথিবীতে প্রতিষ্ঠান লোকাল অবস্থান করেছি তাহার কারণ আর সকল যোগ্য উপকরণ তাহাকে করেছি আনয়ন। অতঃপর সেই উপকরণ করিল অনুসরণ যে পর্যন্ত যখন শুয়েছিল সূর্য অস্তায়ন আর ইহাকে কর্মমাত্র হ্রদে ফাইল ডুবে যান আর ইহার নিকটে ফাইল জাতি জনগণ আমরা বললাম হে জুলকার নাম ইহাদের হয়তো তুমি করো শাস্তি প্রদান অথবা হয়তো তাহাদের মাঝে সুন্দর তুমি করো ধারণ। তিনি বললেন এখন ভোজন করিব অত্যাচার অথবা তাহাকে শাস্তি দিবে যারা সত্তর তাহার ভোগের প্রতি ফিরাই দেওয়া হবে। তারপর শাস্তি দিবেন তিনি অতপর শাস্তি নিকৃষ্টতর আর তখন ভোজন করিবে প্রত্যয়ন আর সৎকর্ম করিবে সাধন অতপর তাহার কারণ সুন্দর প্রতিদান আর আমাদের আদেশ সহজ করে সত্তর বলিব মোরা তাহার করে। তারপর সেই উপকরণ করিল অনুসরণ যে পর্যন্ত হয়েছিল যখন সূর্য উদয়ে রাজ্য মিলন যে পর্যন্ত হয়েছিল যখন সূর্য উদয়ে রাজ্য মিলন আর ইহাকে সে খাইল তথা তার জাতির উপর হয় উদয় ইহা ছাড়া তাহাদের কারণ মোরা করিবাই কোন সাত আবরণ এই হওয়ার বাস্তবিক মোরা করি নিরূপণ তাহার নিকট খবর যাহা ছিল গোপন। তারপর সেই উপকরণ করিল অনুসরণ যে পর্যন্ত হয়েছিল গিরিপথ যখন তাহল সেই উদয়ের মধ্যে এক জাত জনগণ বাক্য বুঝেছে তাহারা পাইছিল অক্ষম। তাহারা বলিল হে গিরিকার নাম ইয়া ঘুষ ঘর এই না ঘুষ মগ মধ্যে ভুবন ঝগড়া কারিগর তাহাদের মেয়েদের মধ্যে আবরণ প্রাচীন যদি তুমি করো তবে ইহার উপর আমরা কি দিব না তোমার আবশ্যক হয়। তিনি বললেন আমার প্রভু মহান এই কার্য আমার যে ভূষ নিত্যম অবস্থান তবে সত্যি তোমরা আমার দাওয়া আসি নূতন তোমাদের তাহাদের মধ্যে প্রাচীন করিব নির্মাণ আমাকে কর করা আরাম যে পর্যন্ত যখন দুই সাহায্যের মধ্যে হয় সমান বললেন ইহাকে ভাই তাহা শিক্ষার যে পর্যন্ত যখন ইহা করা আগুন লাল পথ বললেন আমার ভূমিকতা আমরা করা আরোহণ ইহার উপর ভালো করা সচল অতপর ইহার পিছু করিতে আরোহণ তাহারা যেন সমর্থ না হয় তখন আর সমর্থ না হয় যেমন ইহাকে করিতে শীঘ্র শ্রবণ বললেন ওমের শুরু হতে কিনা দর্শন তবে আমার প্রভুর অঙ্গীকার আসবে যখন ইহাকে করিবে ঘোয়া খণ্ডারি সম্মান আর আমার প্রভুর অঙ্গীকার সত্য সনাতন আর সেই দিন একে অন্যের মধ্যে মেয়েকে তরঙ্গে তাহাদের ছাড়িয়া দিব মোরা আনন্দ রঙ্গে আর মোরা সুরঙ্গে সুন্দর দিব ফুটপাত অথবা মোরা তাদের একত্রিত করার বিধি দূর করে সেই দিন মোরা নরককে সম্মুখীন করিব তাহাদের সম্মুখে আর আমার সবাই থেকে তাহাদের নয়ন শ্রদ্ধা ঢাকা তাহারা সবলে সমর্থন ধুতিবা ধুতি বার বিচার করে কি মনে বিজয়ীগণ আমাকে তারা বন্ধু সগণ ধরিবেছি আমার সুগরগণ নিশ্চয় বিজয়ীগণের কারণ তোমার করেছিল নরক সম্ভাষণ আর আমি কি তোমাদের খবর নিতন কর্মে কি হয় অধিক ক্ষতিগ্রস্তগণ যারা তাহাদের বই চেষ্টা আকিঞ্চন যারা তাহাদের বই চেষ্টা আকিঞ্চন তার থেকে জীবনে বিভূতি করিল গগন আর তাহারা করে হিসাবঙ্কন এই যে করিতেছে তাহারা সুন্দরবন ইহারাই যাহারা করে বিরুদ্ধাচরণ তাহাদের প্রভুর নিদর্শনে আর তাহার দর্শন তবে তাহাদের কর্ম বৃথায় করিব গমন সুতরাং পুনরুত্তম দিন তাহাদের কারণ দণ্ডামান না করিব মোরা ফাল্লাগন ইহাই তাহাদের প্রতিদান নরক আগুন যেহেতু তাহারা করেছিল বিরুদ্ধাচরণ আর ইতিহাসে করেছে ধারণ আমার নিদর্শনে প্রভূত বিদ্বান বিষয় যাহা করেছে প্রত্যয় আর সৎকর্ম করেছে সাধন তাহাদের কারণ ধরেছে পরিবার স্বর্গীয় শ্রেষ্ঠ উদ্যান উদ্যাসনা সম্ভাষণ নগলে মালিক অবতরণ তাহারা কথা থাকিবে সর্বক্ষণ তাহারা না করিবে আশা পোষণ তথা থেকে আইনে আঙ্গনের বিতরণ বলে যদি আমার প্রেমীর ভোষণের কারণ সমুদ্র মেষিত হয়ে হইত বরণ
অবশ্য সাগর হইতে শেষ সমাপন আমার প্রভুর বচন সমাপ্ত হইবার পূর্বক্ষণ যদিও সমুদ্র লইব মোরা অনুরোধ ইহার মতন বলেন নিশ্চয় যে আমি তোমাদের নাই মরণী মানুষ আমার প্রতি সচেতনা হয় এই যে তোমাদের উপলক্ষ্য একজন আশ্রয় অতজন যে তাহা করে অভিলাষ পোষণ তাহার প্রভুর সাক্ষাৎ দর্শন তবে সেই জনে সৎকর্মে করে থাকেন আর না করে জনে অংশগ্রহণ তাহার প্রভুর পূজায় করে একজন